আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সময়সীমা প্রকাশের পর যদি কিন্তু ছাড়াই স্বাগত জানিয়েছে বিএনপি। তারপরেই যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সাথে বৈঠকে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দফায় বৈঠকে অংশ নেয় 42টি রাজনৈতিক দল। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র দল জামায়াতে ইসলামী ও নতুন দল এনসিপির সাথে জোট হবে কিনা এমন প্রশ্ন ছিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের কাছে। তিনি বলেন, বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে, তবে জামায়াতের সাথে সম্ভাবনা নেই। যদিও এনসিপির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে, সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমরা আগের প্রতিশ্রুতি মোতাবেকই আমরা জোটবদ্ধ ইলেকশন করব। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা, মত বিনিময়, তাদের পরামর্শ নেওয়া, আমাদের মতামত এক্সচেঞ্জ করা, এই বৈঠকটা ছিল সেরকম। আর জোটবদ্ধভাবে ইলেকশন করার ক্ষেত্রে আর কোনো দল আসবে কিনা সেটা দেখার বিষয়, সেটা আমরা বিবেচনা করব পরিস্থিতি বিবেচনায়। এদিকে নয়াপল্টনে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে। এই যে যেগুলো নাকি জনগণের বিরুদ্ধে জীবন বইরা করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। সেই কারণেই আমাদেরকে অতি ধৈর্য ধরা দরকার। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। ঘুষ দুর্নীতি কিন্তু কমে নাই, প্রকারান্তরে অনেক জায়গায় বাড়ছে। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধররাই করতেছে। এখন তারা রূপ পাঠিয়েছে, সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলো, কলকাতা অফিস খুলে হয়েছে, এরপর আবার একটা দিল্লি খুলবো। এদিকে আরাফাত রহমান কোকর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে এখনো অনেকে ষড়যন্ত্র করছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে, নানা কায়দায়, ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে, ষড়যন্ত্রে মেতে উঠেছে। গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।